নাম ছিল দেবস্বামী এবং কন্যার নাম ছিল সোমসভা। সোমসভা যেমন রূপবতী ছিল ঠিক তেমনই গুণবতীও ছিল। নিজের রূপের অহংকারে মত্ত ছিল সে। বিবাহযোগ্য হওয়ার পর একদিন সে তার মাতা পিতা দাদাকে বলে, যদি আপনারা আমার বিয়ে দিতে চান এবং আমাকে জীবিত দেখতে চান তাহলে কোনো বীর, জ্ঞানী এবং অলৌকিক বিদ্যার অধিকারী ব্যক্তির সাথে আমার বিয়ে দেবেন। তাছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। সেই কথা শুনে হরিস্বামী খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন। এদিকে একদিন রাজা পূর্ণসেন হরিস্বামীকে নিজের দূত বানিয়ে দক্ষিণে প্রেরণ করেন সন্ধির উদ্দেশ্যে, কারণ তিনি যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। সেই কাজ শেষ করে তিনি যখন ফিরে আসেন তখন তার সাথে এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ যুবক আসে। সে হরিস্বামীর কন্যার রূপ এবং গুণের কথা জানত। হরিস্বামীকে দেখে সে তার কন্যার পানি প্রার্থনা করেন। তখন হরিস্বামী তাকে বলে, আমার কন্যা নিজের স্বামী হিসেবে তাকেই স্বীকার করবে যে বীর এবং জ্ঞানী বা কোনো অদ্ভুত শক্তির অধিকারী হবে। এবার আপনি বলুন, এর মধ্যে আপনার কোন